শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, সেই বক্তব্য একবার নেব এবং তারপর দীপাঞ্জন চক্রবর্তী এবং বাকিদের কাছে যাবো। একবার দেখেন। মমতা ব্যানার্জি গ্রেপ্তার দাবি করছে। এনআইএ কে আক্রমণ করা মানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আক্রমণ করা। এনআইএ কে আক্রমণ করা মানে হায়ার জুডিশিয়ারিকে আক্রমণ করা। ভূপতিনগরের কেস কে ট্রান্সফার করেছে? কলকাতা হাইকোর্ট করেছে। আপনি কাকে চ্যালেঞ্জ করছেন? উচ্চতর আদালতকে চ্যালেঞ্জ করছেন। আমরা কেউ বললে তো কোর্ট কন্টেম্প্ট হয়ে যেত। মমতা ব্যানার্জিকে কেন আদালত এত ভয় করবেন? কেন তার বিরুদ্ধে রুল হবে না? যেটা যে ভাষায় কাল থেকে আক্রমণ করছে এনআইএ কে, এটা দেশ বিরোধী কাজ, সংবিধান বিরোধী কাজ, গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার কাজ, আর সন্দেশখালী ইস্যু থেকে মানুষকে ডাইভার্ট করার কাজ। দীপাঞ্জন চক্রবর্তী, বাংলার মানুষ তো এটাও জানতে চাইছে যে একটি রাজ্যে নির্দিষ্টভাবে বারবার কেন এনআইএ কে এই ধরনের জিনিস ফেস করতে হবে। আমি আবারও বলছি, যে কোনো অফিসার, যে কোনো এজেন্সি যে কোনো ধরনের পরিস্থিতির জন্য রেডি থাকে। গ্রামবাসীরা ঘিরে ফেলতে পারে, আবেগ থাকতে পারে, কোনো টেররিস্ট সেই টেররিস্টকে অ্যারেস্ট করার সময় গোটা গ্রাম গঞ্জ সব এক হয়ে গাড়ি দাঁড় করিয়ে দিতে পারে। কিন্তু রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি তো সাপোর্ট করে দিতে পারেন না, বা তিনি তো এনআইএ কে ক্রিটিসাইজ করতে পারেন না। দেখো ময়ূক, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আমার সঙ্গে প্যানেলে যারা রয়েছেন আমাদের সহযোগীরা, সম্ভবত তাদের মধ্যে একমাত্র আমি কেন্দ্রীয় এজেন্সির হয়ে কাজ করেছি প্রায় 1 দশকের বেশি। তখন এনআইএ ছিল না, কিন্তু অন্যান্য এজেন্সির হয়ে কাজ করেছি এবং ভারতের বহু রাজ্যে আমরা কিন্তু অনেক সময় রেড করেছি সন্ত্রাসবাদী দমনের জন্য। এই যে ঘটনাটা যেটা হয়েছে, তুমি যেটা বললে, গ্রামবাসীদের অনেক সময় একটা স্বতঃস্ফূর্ত রিয়াকশন হয়, কিন্তু একটি প্রশাসন, তার পুলিশ, সব থেকে বড় কথা তার নির্বাচিত মুখ্যমন্ত্রী হতে পারেন, উনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী অনেকে বলে থাকেন, কিন্তু এন্ড অফ দ্য ডে উনি সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। সংবিধান বিশ্বাস করেন না, সেটা একটা আলাদা ব্যাপার। এটা কিন্তু আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। এবং আমি যেটা বলেছি যে ভাষায় উনি আক্রমণ করছেন, ভারতের সব থেকে বড় প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি যারা রাষ্ট্রীয় সুরক্ষার কাজ করে, আমি একটা তোমাকে এক্সাম্পল দিচ্ছি। সেকশন 354 আর 354B দেওয়া হয়েছে। এখানে বোধহয় সম্ভবত দুজন আইনজীবী রয়েছেন, তারা বলবেন। যদি তুমি আমাদের বিখ্যাত মহাকাব্য মহাভারতের কথা ধরো, তাহলে 354B কিন্তু দুঃশাসনের জন্য প্রযোজ্য, যিনি সর্বসমক্ষে একজন মহিলার বস্ত্র হরণ করার চেষ্টা করেছিলেন বা বস্ত্র হরণ করেছিলেন। সেই দুঃশাসনের সঙ্গে তুলনা করছেন এই ভদ্র মহিলা। এখন এই ভদ্র মহিলাকে যদি আমি বাতুল বলি, আমি কি কোনো সীমা লঙ্ঘন করবো? আমি জানি না, কারণ উনি আগে সংবিধানের সীমা লঙ্ঘন করছেন। এই যে বারবার একটা কথা বলে যাচ্ছেন যে ইডি সিবিআই লেলিয়ে দেওয়া হচ্ছে রাজনীতির জন্য, বিরোধীরা বলছে একদম। আমি একটা জাস্ট তথ্য দিই, গত 5 বছরে ইডির অফিসিয়াল ডিক্লারেশন পেয়ে যাবে, এটা সোশ্যাল মিডিয়াম কারণ নিউজ পেপার টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল। গত 5 বছরে ইডি যত রেড করেছে তার মধ্যে মাত্র 2.8% এমপি এবং এমএলএ, বিভিন্ন রাজনৈতিক দল, 2.8%। আমি 97% কিন্তু অসাধু ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন অসাধু লোকজন যারা পিএমএলএ তে মানি লন্ডারিং এ। সো 2.8% কে দেখিয়ে দেওয়া হলো যে রাজনীতি করা হচ্ছে। আর এই মহিলা তো শুরু থেকে উনি বোধহয় ভাবছেন, উনি একবার খাগড়াগড়ে বলেছিলেন রয়ের ষড়যন্ত্র। আজকে ওনার একজন মন্ত্রী কি ভৃত্য বসু সামথিং, নাম ভুলে যাই, সে ভৃত্য বসুও বলছেন এটা নাকি রকে নামানো হবে। এই সমস্ত এজেন্সিকে নিয়ে এরা যে খেলাগুলো করে, এটা যদি পাকিস্তান হতো, পাকিস্তানে যদি এনআই বা র বা সিবিআই ইডি কোনো কোথাও মিশনে যেত, রেডে যেত, পাকিস্তান যে ভাষায় কথা বলবে, এখানকার এই সংবিধানের শপথ নেওয়া মন্ত্রীরা সেই ভাষায় কথা বলছে। ওনারা ভুলে গেছেন এই দেশটার নাম, রাষ্ট্রের নাম ভারতবর্ষ, রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। এটা রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ নয়। এবং এখানে যদি ভারতবর্ষের ভূখণ্ড থেকে কেটে নিয়ে আরেকটা পাক অকুপাইড কাশ্মীরের মতো অংশ করতে চান, স্বাধীন একটা রাষ্ট্র করতে চান, এই যে ওনার আকা যারা আছেন, এই লস্কর-ই-তৈবা, আইসিস, আল কায়দা ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তাদের মদতে
উনি মূর্খের স্বর্গে বাস করছেন। একদম বাংলার একদম। দীপাঞ্জন মানুষ চক্রবর্তী, আমি রাজনীতি আপনার কাছে যাব। আমি একবার পিসিআরকে বলবো আপনার সাথে একবার সংযোগ ঠিক করার জন্য। আমি তারই মাঝে একবার আমি নন্দিনীদির কাছে যেতে চাই। নন্দিনীদি, বারবার অভিযোগ ওঠে এই বাংলাতে, এবং এটা বিরোধীরাই বলেন, এটা এরকম নয় পুলিশ তো পুলিশের কাজ করবে, কিন্তু পুলিশ আসলে কি পুলিশের কাজ করছে? বিরোধী দলের নেতারা বলেন যে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়, গাঁজার কেস দেওয়া হয়, ফলস কেস দেওয়া হয়, বিভিন্ন সাংবাদিকের ক্ষেত্রে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট এখন রিপোর্টিং করতে গেলেই আমরা সন্দেশখালিতেও দেখেছি যেভাবে ট্রেসপাসিং থেকে শুরু করে একাধিক মামলা আমাদের প্রতিনিধি সন্তুর বিরুদ্ধে দেওয়া হয়েছিল, পরে হাইকোর্টে যাওয়া হয়, হাইকোর্টও সেক্ষেত্রে দাঁড়িয়ে কি বলেছে আপনি দেখেছেন। এনআইএ ইডির অফিসাররাও এই ধরনের মামলার শিকার হচ্ছে এই বাংলাতে। দেখুন, প্রথম কথা যেটা বলতে চাই যে এখানে বলে শুধু নয়, অতীতেও দেখলাম সন্দেশখালির ঘটনাতেও দেখা গেছে যে মহিলাদের এগিয়ে দেওয়ার প্রবণতা, মহিলাদের, কারণ আমাদের বিরোধী দলনেতার ক্ষেত্রেও আমরা দেখেছিলাম চেষ্টা একটা করা হয়েছিল যে মহিলা পুলিশ দিয়ে যদি ঘিরে ফেলা যায়, কোনোভাবে যদি একটা এদিক থেকে ওদিক করা যায়, একটা এরকম 354 দেওয়া যায়। পরবর্তীকালে সন্দেশখালির ক্ষেত্রেও দেখলাম মহিলাদের এগিয়ে দেওয়া হলো, কোনোভাবে যদি এমন কিছু একটা করা যায়, যেটা আজকে বারবার বলা হচ্ছে 354B, কারণ এটা হচ্ছে না সবচাইতে সহজ উইপেন। আমাদের দেশের আইনকে এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে মহিলাদের গায়ে সামান্য একটা ছোঁয়া লাগলেই তো এই জিনিস করা যায়, উল্টোটা তো করা যাবে না। এবং সেটা করতে গিয়ে আজকে কি হলো দেখুন, এমন একটা মানে ঘটনা জড়াতে জড়াতে এমন জায়গায় এলো, আজকে সব মাত্রা ছাড়িয়ে গেল। বলা হচ্ছে মহিলাদের দ্বারাই নাকি মহিলাদের শ্লীলতাহানি হয়ে গেল, মহিলাদের জামা কাপড়ে টান পড়লো। মানে বলতে বলতে আমরা মাত্রা ছাড়িয়ে গেলাম, বুঝতে পারলাম না কি বলছি। এক সময় তো আমি ধন্দে পড়ে গেলাম যে উনি কি বলতে চাইছিলেন মহিলাদের দ্বারা পুরুষের শ্লীলতাহানি হয়েছে, এবং কোথাও আশান্বিত হলাম যে তাহলে কি আমাদের আইন বদলাবার সময় এলো। কিন্তু সেটা করতে করতে আজকে আমরা কোথায় পৌঁছে গেলাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস একেবারে ঠান্ডা মাথায় এই ক্যাম্পেইনটা চালাচ্ছে কেন? এনআইএ, ইডি, সিবিআই এর আমি একটা কথা আপনাদের বলতে চাই, এর আগেও কিন্তু এটা হয়েছে। আমার না আরেকটা প্রশ্ন মাঝে মাঝে যাচ্ছে, একটা হচ্ছে এই যে মহিলাদের ভাতা বাড়ানো হচ্ছে, সব হচ্ছে, মহিলারা কি কোথাও বুঝতে পারছেন? এগুলো করে আপনাদেরকে খানিকটা কিনে নেওয়ার চেষ্টা চলছে, আপনাদের কাজে লাগানো হচ্ছে। কিন্তু সন্দেশখালি প্রমাণ করে দিল যে আপনাদের কিন্তু যখন উদ্দেশ্যে ব্যবহার করা হলো, সেই আপনারা যখন এত বড় বিপদে পড়লেন, এত বড় অত্যাচারের গল্প সামনে এলো, তখন কিন্তু কাউকে আপনারা পেলেন না। কেউ কিন্তু আপনাদের সঙ্গে আজ পর্যন্ত সেখানে দেখা করতে গেলেন না, কেউ আপনাদের কাছে পাশে গিয়ে দাঁড়ালেন না কিন্তু এই শাসক দলের পক্ষ থেকে, কারণ মার খাবার ভয় পেলেন, অপমানিত ভাবলেন যে আপনারা গেলে যদি আপনাদেরকে ঘটনাটা স্বীকার করতে হয়, সেই ভয়ে গেলেন না। কাজে আপনারাও কিন্তু তৈরি থাকুন যে আজকে আপনাদেরকে যে লেলিয়ে দেওয়া হলো, বাংলা ভাষায় যাকে বলে সোজা কথায়, আপনারা কিন্তু আজকে এরকম কোনো ঘটনা সামনে এলে আর কিন্তু শাসক দলের কাউকে পাবেন না। আর একটা কথা খুব মাথায় আসছে, ধরুন আজকে যে ইডি, সিবিআই, এনআইএ, এরপরে হয়তো আইবি সব আছে, কারণ এনএসএর সর্বাধিনায়ককেও তো রাস্তা মানে দাগিয়ে দেওয়া হয়েছিল।